নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বেলের শরবত নিয়ে। এই গরমে সবারই শরবত টাইপের কিছু খেতে ইচ্ছে করে, তো আমি শরবত বানানোর জন্য একটা বেল নিয়ে নিয়েছি, পাকা বেল। বেলটাকে আমি শরবত বানানোর জন্য ভেঙে নেব। এটাকে আমি চামচের ভিতরের মাংসগুলোকে কুড়িয়ে নেব। এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এর চামচ দিয়ে আপনারা এভাবে ছাড়িয়ে নিতে পারেন। গরমের সময় শরবত টাইপের কিছু পেলে পরে সবারই মনটা জুড়িয়ে যায়। তো আমি ছাড়ানো হয়ে গেছে। এবার বেল এগুলো সুন্দর করে চটকে নেব শরবত বানানোর জন্য। যত সুন্দর করে চটকানো হবে, যতটা মিহি করতে পারবেন শরবতটা, ততটাই সুন্দর হবে। অল্প অল্প জল অ্যাড করে নেব। বেশি জল দেওয়া যাবে না, মোটামুটি গাঢ় টাইপের একটা জুস বানিয়ে নিতে হবে। এবং আঁশ এবং বীজগুলোকে আলাদা করার জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটাকে সুন্দর করে ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে। এবার আমি সবগুলো উপকরণ অ্যাড করে শরবতটি রেডি করব। তো প্রথমে আমি নিয়ে নিলাম হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন আপনারা বিট নুন ব্যবহার করতে পারেন। বেলটা আমার মোটামুটি মিষ্টি ছিল, তার জন্য আমি 2 চামচ চিনি নিলাম এবং মিল্ক পাউডার নিয়ে নিলাম 3 চামচ। এবার আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেলের শরবত আমার মোটামুটি রেডি হয়ে গেছে। খেতেও খুবই সুস্বাদু হয়েছে। শরবতটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।